গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর আজকে অনেক আর্লি মর্নিং উঠেছিলাম, দিয়ে মর্নিং ওয়াকের জন্য আমি বেরোতে পারিনি, কিন্তু আমি রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। তো অনিশা এখন রান্না করছে, লাঞ্চের ব্যবস্থাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন ব্রেকফাস্টের জন্য কি বানাচ্ছে আমি ঠিক জানি না, সেটা গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এসে দেখি চাউমিনের প্রিপারেশন হচ্ছে নাকি। ও চিড়ে, তাই তো, চিড়ের পোলাওয়ের ব্যবস্থা করা হচ্ছে এখন। সকালে তুমি রেডি হয়েছো? হ্যাঁ, তাহলে সকালবেলাতে তো রেডি হতে হবে, কারণ আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হয় অফিস। এখন কঠিন অবস্থা, মানে একটু লেট হলে চাপ হয়ে যাবে অফিসে। অফিস থেকে গেলেই পারো। হ্যাঁ, আমার তো আমার মনে হয় যে অফিসেই থেকে যাবে। তো বেকার বেকার আসি তো আমি, শুধু রাত্রে থাকার জন্য। খাওয়া দাওয়া খেয়ে আবার ঘুমিয়ে পড়ি, আবার সকালবেলায় উঠে আবার তাড়াতাড়ি রেডি হয়ে আবার অফিসে চলে যাই। কি অদ্ভুত লাইফ। যাই হোক, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা তৈরি করো। দেশপ্রিয় বেরোলো, আহি ঘুমোলো, আর এদিকে একটু হালকা হালকা রোদ আছে, তার মধ্যে মেঘও আছে। তো যার জন্য ওই হালকা রোদ দেখে কিছু জামা কাপড় দিয়ে দিয়েছি, কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, কাঁচা হবে যেগুলো। আর এগুলো কালকে জামা কাপড়, তো সেগুলো আবার ধুতে দিয়ে দিলাম। আর এবার করবো ব্রেকফাস্ট, কারণ আহি ঘুমিয়ে আছে। আর তোমাদের বলছিলাম না যে মানি প্ল্যান্ট গাছগুলো যতবারই আনছি মরে মরে যাচ্ছে, কিন্তু মাটিতে লাগানোতে আর ওই পাতাগুলো, নষ্ট পাতাগুলো কেটে দেওয়াতে অনেক ভালো হয়েছে। দেখছি ছোট্ট একটা পাতা বেরোচ্ছে ওখান থেকে। আর আমার জেড প্ল্যান্টটা দেখো, একদম কী বলবো, ভর্তি হয়ে বড় হয়ে গেছে। আর এটা তো তোমরা জানোই, এটা আমার জুঁই ফুলের গাছ, পুদিনা গাছ, সব মিলিয়ে সবাই বেশ ভালো আছে। মা ওদের বেশ ভালোই যত্নআত্তি করতে পেরেছে বলে মনে হচ্ছে। আর এদিকে ওয়াশিং মেশিনে হচ্ছে জামা কাপড় ধোয়া, এটা হয়ে গেলে তারপর এগুলো মেলে দেবো আবার। আহি ঘুমিয়ে থাকতে থাকতে ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ খিদে পেয়েছে। কাল রাত্রে অনেক তাড়াতাড়ি খেয়েছিলাম, মানে এখন আমরা তাড়াতাড়ি রাত্রে খেয়ে নিই, মোটামুটি 9:30-র মধ্যে। ওর জন্য সকাল সকাল খিদেও পেয়ে যায়। দেশপ্রিয় খেয়ে বেরিয়ে গেছে, তখন আর আমার খাওয়া হয়নি, আহিটা জেগেছিল, তো এখন খাবো। তখনই তুমুল বৃষ্টি হচ্ছে, আবার তখনই রোদ্দুর উঠে যাচ্ছে। এই যে এখনই বৃষ্টি হচ্ছিল, আবার এখন দেখছি আবার রোদ্দুর উঠে গেল। মানে ভীষণই সাংঘাতিক ওয়েদার। যদি এবার বর্ষার সময়তেই এটা হয়। আর দেশপ্রিয় ফোন করে বললো ওদিকে ওরও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর ও যাওয়ার সময় ভিজে পুরো চুপড়ি হয়ে গেছে। খাইয়ে দাইয়ে দিলাম, তাই এখন ওই যে বসে আছে পুরো পুতুলের মতো, দেখছিল রামায়ণ, দেখতে দেখতে নিজের হাতে রিমোটটা চলে গেছে, আর ব্যাস রিমোটটা দিয়ে টিভিটা বন্ধ করে দিয়েছে। মাঝে মাঝে টিভিটা বন্ধও করে দেয়, আবার এদিক ওদিক নিজের উল্টোপাল্টা টিপে এদিক ওদিক চ্যানেলটাকে চেঞ্জ করে দেয়। দাও, কিছুই বুঝতে পারছে না, দিয়ে চোখগুলো পুরো ছানা পড়ার মতো হয়ে গেছে। কি বল আহি, কি ব্যাপার, তুই কিছুই চালাতে পারছিস না? দেখি চল চালিয়ে দিই। আরে হ্যাঁ, আর একটা ভালো জিনিস তোমাদের দেখায়, সেটা হলো এত মেঘলা ওয়েদার বলে আমি আহি ছোটো ছোটো জামা কাপড়গুলো সব ঘরে তারটা নিয়ে দিয়ে দিয়েছি। কি আর করা যাবে, বর্ষা তো এখন অগত্যা, দিতেই হবে, কিছু করার নেই। কি রে, টিভি তো চলছেই না, টিভি তো চলছেই না রে আহি, কি টিপে দিলি, কি টিপেছিস তাই টিভি চলছে না? হ্যাঁ, কিচ্ছু চলছে না, দেখ কি সব উল্টো পাল্টা টিপে দিচ্ছে। এই তো চলছে রামায়ণটা, দেখ ভালো করে তো হচ্ছে, দেখ। আহির টিভি দেখুক, আর আমি গিয়ে সন্ধ্যাটা ঝট করে জেলে দিই। হ্যাঁ, কি অবস্থা বাড়ি ঘরে। টিভি দেখ, টিভি দেখ, টিভি দেখ, টিভি দেখ একটু। দেখবে না, আমার সাথেই চলে আসছে। ঠিক আছে চল, সন্ধ্যে জ্বালিয়ে।
বাইরে মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়েছে, আর আমি গেছিলাম দাদার বাড়ি। এবার ওখান থেকে আহিকে সাথে করে নিয়ে এসে বৃষ্টিতে কোনো ক্রমে মানে ভিজে জাস্ট বাড়ি পৌঁছালাম। তো আমরা বেশি ভিজিনি, আমরা বাড়ি ঢোকার পরেই বৃষ্টিটা আরও জোরে এলো, হাঁপাচ্ছি পুরো। বলছি যে বাইরে কিভাবে বৃষ্টি পড়ছে দেখো। বৃষ্টি তো পড়ছে, বাসটা কেমন পড়লো দেখি। ভয় পেয়েছি আমি ওরে নিজে। এমন ভাবে লাইট জ্বলে উঠলো, আমি করে চিৎকার করে আরে আমি নিজেই ভয় পেয়েছি, কি বলবো। বাবা কি ভয়ঙ্কর।